স্থানীয় সময় মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপের দেশগুলোর মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে $17,022 কোটি একটি নতুন অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইইউ। তবে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের এই প্রকল্পকে ইইউ এর সদস্যভুক্ত 26টি দেশ সমর্থন জানালেও বিরত থাকে হাঙ্গেরি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইইউ এর এই উদ্যোগের লক্ষ্য প্রতিরক্ষা খাতে জাতীয় বাধাগুলো দূর করে সদস্য দেশগুলোর মধ্যে যৌথ প্রকল্প বাস্তবায়নে উৎসাহ দেয়া এবং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নেয়া। এসএএফই তহবিল পাওয়ার জন্য কোনো প্রকল্পের কমপক্ষে 65% মূল্য ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বা ইউক্রেন ভিত্তিক কোম্পানি থেকে যেতে হবে। তবে যেসব দেশ ইইউ এর সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি সই করেছে তাদের কোম্পানিগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই তহবিলের জন্য যোগ্য হতে পারে বলে জানা গেছে। এদিকে ইউরোপীয় কমিশন দ্রুত আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই আইনটি পাশ করায় ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়নি। শুধু ইইউ সরকারের অনুমোদনেই তা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এ বিষয়ে ইইউ এর সভাপতিত্বে থাকা পোল্যান্ড এক্সের এক পোস্টে জানায়, ইইউ এসএএফই গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পর্যায়ে এটি প্রথম বৃহৎ প্রতিরক্ষা বিনিয়োগ কর্মসূচি। পোল্যান্ড আরও জানায়, নিরাপত্তায় যত বেশি বিনিয়োগ করা হবে শত্রুরা তত বেশি নিরুৎসাহিত হবে। এদিকে ইইউ এর অস্ত্রায়নে বৃহৎ উদ্যোগ রাশিয়াকে হুমকি দেওয়ার একটি কাল্পনিক গল্প বলে আখ্যা দিয়েছে মস্কো। এর মাধ্যমে যুদ্ধকে উস্কে দেওয়া হচ্ছে বলেও দাবি রুশ কর্তৃপক্ষের। মৌসুমী সাথী, সময় সংবাদ।